আল্লাহ তাআলা এইবারে ফেরেশতাদেরকে বললেন, একটা ফ্রেম বানাও, আব্বাজান আদমের ফ্রেমটা কিরকম হবে? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে ফেরেশতাদের হাতে দিতেছে, বলতেছে ফ্রেমটা 60 হাত লম্বা হবে, এতগুলা জোড়া হবে, এতগুলা জয়েন হবে, এতগুলা ভাঁজ হবে, হাড় এতগুলা থাকবে, শরীরের মধ্যে আমাদের লোমকূপ কয়টা থাকবে, এটারও প্ল্যান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝাইয়া দিলেন। ফেরেশতারা আল্লাহ তাআলার দিক নির্দেশনা, আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে লাইগা গেলেন আব্বাজান আদমের এই মূর্তি এবং ফ্রেমটাকে তৈরি করার জন্য। দীর্ঘ সময়ের পরিশ্রম, সাধনা এবং মেহনতের মাধ্যমে আব্বাজান আদমের 60 হাত লম্বা একটা মূর্তি তৈরি করছে। মূর্তি তৈরির পরে নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে। আইনা বলছে, আল্লাহ আপনি তো বলছিলেন এরকম ভাবে এতগুলা জোড়া, এতগুলা জয়েন, এতগুলা লোমকূপ, এতগুলা ভাঙ্গা, এতটা লম্বা, এতটা চওড়া, এরকম এরকম আপনি যা বলছেন ঠিক সব কিছুকে ফলো করে আমরা আপনার দেখানো, আপনার বাতলানো পথ অনুযায়ী আমরা এই যে মূর্তিটা তৈরি করছি, একটু দেখেন না আমাদের তৈরি করা মূর্তিটা আপনার পছন্দ হয় কিনা। ফেরেশতারা পেশ করছে আল্লাহর কাছে আব্বাজান আদমের মূর্তি। আল্লাহ তাআলা আব্বাজান আদমের মূর্তিটা দেখতেছেন, এখনো রূহ দেন নাই মূর্তির ভিতরে, কেবল ফ্রেমটা বানানো হইতেছে। এখনো ভিতরে আল্লাহ ফু দিয়া রূহ দিছেন, রূহ এখনো দেন নাই। ফ্রেমটা দেখছে, দেখার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার আদরের মখলুক, আমার শ্রেষ্ঠ মখলুক, আমার ভালোবাসার মখলুক, যাদেরকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ বানাবো, যাদের কাছে আমি কোরআন নাজিল করব, যাদের কাছে আমি আমার রাসূল মুহাম্মদকে পাঠাবো, আমার আদরের মখলুক আমার মন মতো হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দ্বিতীয়বার আব্বাজান আদমের মূর্তিটা পেশ করছে, যাও এটার মধ্যে আরো কিছু পরিবর্তন করো। এইবারের পরিবর্তনটা কিরকম হবে আল্লাহ এটাও বইলা দিছেন, এটাও আল্লাহ দেখায়া দিছেন। আল্লাহর দেখানো কথা অনুযায়ী ফেরেশতারা দ্বিতীয়বার আব্বাজান আদমের মূর্তির মধ্যে আরো কিছু রদবদল, কিছু পরিবর্তন, কিছু পরিমার্জন, কিছু পরিবর্ধন করছেন। করার পরে নিয়ে আসছে আল্লাহর কাছে। আল্লাহ আব্বাজান আদমের মূর্তিকে দ্বিতীয়বার আনার পরেও, ফেরেশতাদের সর্বোচ্চ দিয়া বানানোর পরেও আল্লাহ তাআলা দ্বিতীয়বারও আব্বাজান আদমের মূর্তিটাকে পছন্দ করেন না। আমি যেরকম চাই, আমি যেভাবে চাই ওরকম করে বানানো হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তৃতীয়বার পাঠায়া দিছে। ফেরেশতারা তৃতীয়বার নিয়ে গেছে। তৃতীয়বারও আরো কিছু পরিবর্তন, রদ বদল করে নিয়ে আসছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তৃতীয়বার দেখার পরেও বলছে যে আমার আদরের মখলুক আমার মন মতো হয় না। এরপরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে উযর পেশ করছে। উযর পেশ করে আল্লাহর কাছে মাফ চাইছে যে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল, আমরা যতটুকু করতে পারতাম সৌন্দর্যতার দিক থেকে, আমরা আমাদের সর্বোচ্চটা ব্যয় করে আমরা এই যে মূর্তিটা নির্মাণ করছি, আল্লাহ আর যদি আমাদের উপরে দেন এর চেয়ে সুন্দর করা আমাদের পক্ষে সম্ভব না। ফেরেশতারা হার মানছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদরের মখলুক, শ্রেষ্ঠ মখলুক, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা তার হাবিব, তার রাসূল মুহাম্মদকে পাঠায়া দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আল্লাহ তাআলা আর কোন ফেরেশতাকে ব্যবহার করেন নাই, আর কোন ইঞ্জিনিয়ারকে রাখেন নাই, আর কোন শ্রমও রাখেন নাই, কোন শ্রমিককেও রাখেন নাই, বরং আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতটাকে বাড়ায়া দিছেন। হাত বাড়ায়া দিয়া এই যে আমাদের কপাল, কপালের উপরে যে জায়গার মধ্যে চুল উঠে, এখান থেকে শুরু করে আমাদের এই যে থুতনির নিচ পর্যন্ত যেখানে দাড়ি উঠে এই জায়গাটা, এবং এই কানের এই যে মধ্যখান লতি, এই লতি থেকে শুরু করে এই কানের লতি পর্যন্ত এই যে জায়গাটা আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতকে ব্যবহার করে তৈরি করছেন।
আমাদের কপালটা আল্লাহ তাআলা নিজ বরকত হাত, কুদরতি হাত ব্যবহার করে সমান করছেন। আমাদের ভুরুটাকে আল্লাহ সাজাইছেন, আমাদের নাকটাকে আল্লাহ সাজাইছেন, চোখটাকে আল্লাহ সাজাইছেন, আমাদের গাল, আমাদের চোয়াল, আমাদের ঠোঁট, আমাদের ঠোঁটের নিচ, আমাদের দাড়ি, এই পুরা জায়গাটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত ব্যবহার করে তারপরে তৈরি করছেন। মানুষকে আমি যতটা মর্যাদা দান করছি, আমি ফেরেশতাকেও ততটা মর্যাদা দেই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করার পরে এই জায়গাটা নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা আরো একটু মর্যাদা দেওয়ার জন্য, ফেরেশতাদের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য, মানুষের মর্যাদা বুঝানোর জন্য একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকছেন একটা মজলিসের মধ্যে। ডাকার পরে ওখানে আদমকেও ডাকছেন। আল্লাহ তাআলা আদমকে ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করছেন সব কিছুর সমস্ত এলেম আল্লাহ তাআলা আদমের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, যেই এলেম আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। মুফাসসিরিনে কেরাম লিখছে, একেবারে ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা পোকা, ছোট্ট একটা বস্তু, সেটা যাই হোক না কেন সব কিছুর নাম এবং এর সম্পর্কে বিস্তারিত জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন। আজকে আমাদের গবেষকরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিজ্ঞানীরা একটা একটা জিনিস গবেষণা করে, একটা একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, গবেষণা আর ঘাটাঘাটি করার পরে গভীর থেকে গভীরে পৌঁছে, এই যে গভীর থেকে গভীরে পৌঁছা, এটা আল্লাহ তাআলা ওই যে আদমকে শিখাইছিলেন, ওই আদমকে শিখানোর কারণে এর একটা ছোঁয়া আল্লাহ তাআলা মানুষের ভিতরে রাইখা দিয়েছেন। যে কারণে মানুষ গবেষণা কইরা এক একটা জিনিসের গভীর থেকে গভীরে পৌঁছে আর নিত্য নতুন একটা করে জিনিস আমাদের সামনে আবির্ভূত হইতেছে, নিত্য নতুন একটা জিনিস আমাদের সামনে আবিষ্কৃত হইতেছে। আজ থেকে 100 বছর আগে পৃথিবী যতটা উন্নত ছিল, আজকের 100 যুগ পরে, 100 বছর পরে আমরা যারা আছি, আমরা যারা এখন অবস্থান করতেছি, ওই যুগের সাথে এই যুগের তুলনাও চলে না।